আর এখানকার রাইসটা দেখো, খুব মশলাদার একটা রাইস। এটা হচ্ছে মাটন কষা, তাই তো? ও হো 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 হো, গরম ধোঁয়া উঠছে। 750 ঘি চলে গেল। আহা হা হা হা, দিস ইজ কল হেভেন। বিরিয়ানির হেভেন যদি কাউকে বলে থাকো, ঠিক এই জায়গাটা। শহরে দাবদাহে জ্বলে যাচ্ছে সবাই, কিন্তু আমি জ্বলছি না। আমি এসেছি আজকে সোদপুরে, দি বাপির নতুন রেস্টুরেন্ট। ব্যারাকপুরের দি বাপি এখন সোদপুরেও কিন্তু ব্রাঞ্চ খুলেছে, যেটা তোমরা সবাই জানো। তাই সোদপুরের ব্রাঞ্চের বিরিয়ানির কেমন টেস্ট আজকে তোমাদের রিভিউ করে দেখো। বেশি দেরি না করে ভিডিওটা এখানেই শুরু করছি। তোমরা দেখছো ইট লাইক রোহিত, লেটস গেট স্টার্ট। তো এখন আমি ঢুকে পড়েছি দি বাপির কিচেনে। দেখো, এই যে নতুন রেস্টুরেন্টের কিচেনটা হয়েছে, এইদিকে কিন্তু চলছে বিভিন্ন সেটআপের রান্না। আর এখানে বিভিন্ন চাইনিজ তন্দুর, এই জিনিসপত্রগুলো এখানে রান্না হচ্ছে। আর এই দিকটা হচ্ছে, তোমাদেরকে দেখাই, একবার চলে এসো। এই ভেতরটা হচ্ছে বিভিন্ন একটা সেটআপ। এখানে ঢুকেই দেখতে পাবে তোমরা যে এখানে দাদারা প্যাকেট করছে পার্সেলের জন্য শসা এবং পেঁয়াজ। আর এদিকে আছে বিভিন্ন ওয়াটার সেকশন, ওদিকে অলরেডি একটা গ্যাস চলছে। দাদা, এটা কি হচ্ছে? এটা গ্রেভি বানানো হচ্ছে। এটা কিসের গ্রেভি? এটা অনিয়ন গ্রেভি আলাকাটের জন্য। এইবার আসলাম বিরিয়ানির সেকশন, প্রচন্ড গরম আর আগুন, এখানে তাপপ্রবাহ চলছে। একবার আসো, দিস ইজ কল হেভেন। বিরিয়ানির হেভেন যদি কাউকে বলে থাকো, ঠিক এই জায়গাটা। এখানে পেঁয়াজ কাটছে কাকু। এটা কি বিরিয়ানির জন্য পেঁয়াজ কাটা হচ্ছে? জি হ্যাঁ, বিরিয়ানির জন্য কাটা হচ্ছে। 100 কিলো রোজ কাটা হয় পেঁয়াজ। রোজ 100 কেজি পেঁয়াজ কাটা হয়। আর এখানে তো দেখো মাটনগুলো সেদ্ধ হয়ে রয়েছে। এখানে কত গ্রামের মাটন আছে দাদা? 220 গ্রামের মাটন আমি তোমাদের। এবং এখানে দেখো চিকেন, বড় বড় চিকেনের পিস। এই দেখো দাদা দেখাচ্ছে চিকেনের পিস। কত গ্রাম সাইজের আছে দাদা? 220 গ্রাম। 220 গ্রামের এক একটা পিস। তো যে এইখানে দেখো কাঠের জালে কিন্তু বিরিয়ানিটা হচ্ছে। আর এই জায়গাটা যা গরম, তোমরা কাজ করছো কি করে দাদা? মানে মাথা খারাপ, পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সবে মাটনগুলো নেমেছে, এই দেখো পিসটা দেখো, একবার পিসটা দেখো। ও হো 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 হো, গরম ধোঁয়া উঠছে। এই বড় বড় পিস। দি বাপির বিরিয়ানি কিন্তু এই জন্যই ফেমাস, যে এত সুন্দর মাটনের পিস, সঙ্গে জুসি রাইস। এই দেখো, এটা হচ্ছে নানলি পিস একটা, যেটা সবার ফেভারিট বিরিয়ানির জন্য। তো চলো, এই তাপপ্রবাহে আর নয়, বিরিয়ানি নিই আর টেস্ট করবো। তো এই আমি ওপরের সেকশনে চলে আসলাম, যেটা ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে দি বাপির ওয়েটিং এরিয়া। এবার দেখো এই দিকটা খুব সুন্দর ডেকোরেট করা। এখানে তোমরা ইজিলি এসে অনেকজন বসতে পারো। রিজার্ভ, তার মানে দি বাপির এই ওপরে যে রেস্টুরেন্টটা হয়েছে, এইটা কিন্তু একটা পার্টি সেকশন বলতে পারো তোমরা। এই যে এই পরিবেশটা তোমরা একবার দেখো, এইখানে নয় করে 20-25 জনের সিটিং হবে। যদি কেউ মনে করো যে আমাদের বন্ধুদের 20 জনকে নিয়ে তোমরা খাওয়াতে চাও, অবশ্যই তোমরা এখানে রিজার্ভ করতে পারো। বিটি রোডের ঠিক ভিউ দেখতে দেখতেই তোমরা কিন্তু এখানে দি বাপির বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ তন্দুর যা যা স্পেশালিটি আছে তোমরা এনজয় করতে পারো। দেখতেই পাচ্ছ একেবারে গরম গরম বিরিয়ানির হাঁড়ি এখানে চলে এসছে। আর এটা কিসের হাঁড়ি দাদা? চিকেনের হাঁড়ি। যে দাদারা এখন মাটনের হাঁড়িটা তুলে রাখছে। এটাই প্রথম হাঁড়ি, তাই তো? এই একদম দি বাপিতে চলে এসছে সকাল সকাল। এটাই হচ্ছে দি বাপির প্রথম হাঁড়ি, কাটা হচ্ছে মাটন এবং চিকেনে। ঘি চলে যাচ্ছে। এখানে মোটামুটি কতটা ঘি গেল? 750 ঘি চলে গেল। আহা হা হা হা, অনেকখানি ঘি চলে গেল। দেখো এখানে দেখতে পাচ্ছ দাদা ঘি দিচ্ছে। আছে প্রথম বিরিয়ানির হাঁড়ি দি বাপি। এই দেখো, ও হো হো, কি বড় সাইজ দেখো মাটনের। পিসটা দেখো কত বড় সাইজের, মানে দেখেই মানে লোভ লেগে যাচ্ছে। যে দি বাপির বিরিয়ানির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কথা হবে না, তার কারণ একদম ভালো এক একটা বড় বড় পিস। 220 গ্রাম সাইজের এক একটা বড় চিকেনের পিস, এবং চিকেনের হাঁড়ি আলাদা, মাটনের হাঁড়ি আলাদা। এটা হচ্ছে মাটন কষা, তাই তো? এই মাটন কষার প্রাইস কি আছে ভাই? 336 কপিস। 4 পিস মাটন লিভার, যেটা 200 টাকা প্রাইস, তাই তো? এটা কপিস থাকে? 8 পিস। দেখো একটা ভালো জিনিস, দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর সবচেয়ে বড় একটা লুকের ভিউ দেখো। ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, একটা গ্রিন মাঠ।
এইখানকার ভিউগুলোও কিন্তু খুব সুন্দর করেছে। এই বড় বড় কাঁচের জানলা দিয়ে তোমরা এই গ্রিন ভিউ দেখতে দেখতে বিরিয়ানির উপভোগ খুব সুন্দর করে করতে পারবে। আর দি বাপির মাটন বিরিয়ানির বলে কথা, এবং এই অ্যাম্বিয়েন্সটাও কিন্তু এই সোফাগুলো এবং যে ইন্টেরিয়ার করা হয়েছে খানিকটা গ্রিন দেওয়া হয়েছে। তো ফাইনালি বসে পড়েছি, আর এটা হচ্ছে দি বাপির মেনু, খুব সুন্দর। তো এখান থেকে মেন দুটো জিনিস নেওয়া, সেটা হচ্ছে একটা মাটন বিরিয়ানি নেবো, সঙ্গে একটা চিকেন বিরিয়ানি, যেটা এখানকার ফেমাস। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির কিন্তু এইটাই বিশেষত্ব যে গ্রিন চাটনির সঙ্গে দেবে স্যালাড। আর এখানে কিন্তু আরেকটা জিনিস তোমাদের জানিয়ে দিই, রাইস এবং আলু তোমরা কিন্তু এক্সট্রা চাইলে আনলিমিটেড পেতে পারো। অবশ্যই কেউ খাবার ওয়েস্ট করো না, বিরিয়ানি নাও যত পারবে তত খাও, কিন্তু কেউ ওয়েস্ট করো না। তোমাদের বিরিয়ানির প্রাইসটা একবার দেখিয়ে দিই। তো এখানকার মাটন বিরিয়ানি হচ্ছে 330 টাকা এবং চিকেন বিরিয়ানি 240 টাকা। বিরিয়ানিটা আসুক তোমাদের দেখাচ্ছি। আর আমার সামনে চলে এসছে মাটন বিরিয়ানি সঙ্গে চিকেন বিরিয়ানি। দুটো বিরিয়ানির সঙ্গে দেখো, এখানে দেখো চাটনি চলে এসছে, চাটনি অ্যান্ড স্যালাড। আর আমি নিয়েছি একটা ভার্জিন মোহিতো, এই গরমে রিফ্রেশিং এর জন্য প্রচন্ড ভালো। আর খুব সুন্দর ডেকোরেটিং করে এসছে দেখো। আর এই মাটন বিরিয়ানির যে টেক্সচারটা, রাইসটা দেখেই পুরো মাথা নষ্ট হয়ে গেছে। এই দেখো এখানে হচ্ছে একটা গদা সাইজের জুসি একটা আলু, এই ধরছি আর ভেঙে যাচ্ছে। এই কোথাও পালাস না বাবা। আর গরম ধোঁয়া বেরোচ্ছে দেখো, এই গরম ধোঁয়া বেরো, দারুণ। এবার মাটনটা দেখাই একবার। হ্যাঁ, এই দেখো, ও হো ভাই সাব, এই হচ্ছে একটা মাটন। মানে বুঝতে পারছো, তোমার মুখের থেকেও প্রচন্ড বড় মাটনের কোয়ালিটিটা দেখাই। এই দেখো ধরছি, ও হো 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 ভাই সাব, এই দেখো খুলে চলে আসলো। আর এখানকার রাইসটা দেখো, খুব মশলাদার একটা রাইস। দাদা বৌদি এবং দি বাপির যে বিরিয়ানির এর জন্যই কিন্তু ফেমাস। প্রথমত ভালো কোয়ালিটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন, দ্বিতীয় এখানকার জুসি রাইস। তাই এই মাটন দিয়ে আর সঙ্গে একটু আলু, আর অবশ্যই এখান থেকে নেব একটু পেঁয়াজ নিয়ে। কোনো অংশেই দি বাপির ব্যারাকপুর বলো, ওদিকে মধ্যমগ্রাম বলো, আর এখানে এই সোদপুরের নতুন আউটলেট, কোনো অংশেই কিন্তু টেস্ট বদলায়নি, বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। অনেকদিন বাদে আমি দি বাপির বিরিয়ানি খাচ্ছি, এটা কিন্তু পুরো মাথা নষ্ট করা বিরিয়ানি। এবার তোমাদের চিকেনেরটা দেখাই। চিকেনেও কিন্তু সেম, চিকেনেও এরকম একটা গদা সাইজের আলু, ঠিক আছে। আর এই হচ্ছে চিকেনের, এই দেখো, এই দেখো, ওই দেখো চিকেনটা ভেঙে বেরিয়ে আসলো, তবুও তোমাদের দেখাই। এই যে এখানে কিন্তু 200 গ্রাম প্লাসের এক একটা সাইজ আছে চিকেনের। এই চিকেনের সাইজটা কিন্তু খুব ভালো, আর চিকেনটা খুব প্রচন্ড সফট। এই দেখো আমি ধরছি আর খুলে চলে আসছি। তো চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানির রাইস হাঁড়ি দুটো আলাদা হয়। তো আমি সেই জন্য চিকেন বিরিয়ানিটাও তোমাদের টেস্ট করে দেখাবো। একটু চিকেন বিরিয়ানি সঙ্গে গ্রিন চাটনিটা একটু নেবো আমি। ও হো হো, এই সব শুদ্ধ যাবে এবার। হেভেন হেভেন। তোমরা ভাবতে পারো যে দি বাপি মাটন বিরিয়ানি ইজ বেস্ট, কিন্তু না, চিকেন বিরিয়ানি কিন্তু বেস্ট হবেই। দি বাপির নিজস্ব মাটন, ওদের নিজেদের দোকান, সেই জন্য এখানে কিন্তু মাটনের কোয়ালিটিটা খুব ভালো। সঙ্গে চিকেন তাও কিন্তু কোনো অংশ কম না, কারণ চিকেনের হাঁড়িটা আলাদা করে প্রিপেয়ার করা হয়, মাটনের হাঁড়ি আলাদা করে প্রিপেয়ার করা হয়। নিচে তোমরা দেখতে পেলে যে ভিডিওতে চিকেনের হাঁড়িগুলো এবং মাটনের হাঁড়িগুলো দুটো সম্পূর্ণ আলাদা। তাই চিকেন বিরিয়ানি যে ইকুইভ্যালেন্ট টু একটু লো টেস্ট, সেটা কিন্তু একেবারেই বলা যাবে না। এটার টেস্টও কিন্তু মারাত্মক লেভেলে, সঙ্গে আনলিমিটেড রাইস অ্যান্ড আলু ফ্রি। দেখো তোমাদের অনেকেরই দ্বিমত থাকতে পারে, এর মাটন ভালো না, ওর মাটন ভালো না, এর চিকেন ভালো না, এই ব্রাঞ্চের। দি বাপির বিরিয়ানি মানে ইজ দ্য বেস্ট, ঠিক আছে। কারণ কি, এইটা হচ্ছে তার প্রুফ।
এই যে মাটনের কোয়ালিটিটা দেখো, এই যে মাটন আজকাল ঝরিয়ে ঝরিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখা হচ্ছে, সেটা একদম দেখবে না, ভালোটাকে ভালো বলতেই হবে। এই যে দেখো একদম খুলে চলে আসছে হাতে। এই মাটনের কোয়ালিটি কিন্তু এক ঘর, এটা কিন্তু কোনো বাড়িয়ে জানিয়ে বলছি না বা কোনো মানে এখানে কিন্তু প্রমোশন করতে আসছেনি, আমি এখানে খাবার কিনে খেতে আসছি। সুতরাং এইটা কোনো অংশে তোমাদের কোনো মিথ্যে কথা বলবো না যে এখানকার যে বা অন্য জাতীয় মাংস এটা না, খুবই ভালো কোয়ালিটি, খুবই জুসি মাটনটা। এই দেখো মুখে দিলে পুরো না মেল্ট হয়ে যাচ্ছে। আহা, জাস্ট অসাধারণ খেতে মাটনটা, অসাধারণ। পুরো প্লেট ফাঁকা, আর এদিকে এই প্লেটটাও দেখো একবার, এটা এটা আর এটা দুটোই আমি খেয়েছি কিন্তু, হ্যাঁ দুটোই আমি খেয়েছি। এত বিরিয়ানি খেয়েছি আজকে, এত। কি ভাবছোটা কি, একটা বিরিয়ানি গোটা তুমি খেতে পারবে? তোমরা হলে পারবে ভাই, আমি তো পারবো না। আমি বিরিয়ানি ভালোবাসি, কিন্তু এই এত বড় প্লেটে এত বড় মাটন, এত বড় আলু আর রাইস আমি তো পারবো না। আবার তোমার যদি খেয়ে শেষ করতে পারো আরো এক্সট্রা দেবে, তোমাদের আগে বারবারই কথাটা বলছি। আমি তো এক প্লেট খেয়ে শেষ করতে পারিনি, তাই আমাদের এই 2 প্লেটে পেট ভরে খেয়েও এই রাসটা বেঁচেছে। একটা ভালো জিনিস, ওনারা বেঁচে যাওয়ার পরে এই কন্টেনারে প্যাক করে দেয়, তো আমি এইটা এখন খেলাম, আবার রাতে গিয়েও খাবো। যে তোমরা যদি খেতে না পারো ইজিলি প্যাক করে নিয়ে যাও। এবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। দেখো বিরিয়ানি খেয়ে বেরিয়ে যাওয়ার পর একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বৃষ্টি আসছে, একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে, বিরিয়ানি খেয়ে হজমও খুব ভালো হবে আশা করি। তো এবার আসি রিভিউর ক্ষেত্রে। দেখো রিভিউ হচ্ছে দেওয়ার মতো কিছু নেই, এক ঘর বিরিয়ানি ভাই। তোমরা আসো, খাও, এনজয় করো। তোমরা যারা যারা ভিডিওটা দেখবে, নতুন পরিবারে নতুন হলে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।